কয়লা খনির বিস্ফোরণে ধসে পড়ল বাড়ির পাঁচিল এবং একাধিক বাড়িতে ফাটলও দেখা দিল। ইসিএলের কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাঁচিলটি। এরকমই অভিযোগ তুলল ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা। আসানসোলের জামুরিয়া কাঁটাগড়িয়ার ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলামুখ খনির ঘটনা এটি। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, নর্থ সিয়ারসোল খনিমুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণের জেরে বাড়িতে কম্পন অনুভূত হয়, এমনকি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। তবে এবারেও বিস্ফোরণের বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসিএলের আধিকারিকেরাও। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি, পুনরায় যাতে এই ধরনের না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকি কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধের দাবিও জানিয়েছেন তারা। বর্তমানে নর্থ সিয়ারসোল কলেজের ওসিপি আনকন্ট্রোল ব্লাস্টিং করছে, যার ফলে আমাদের সমস্ত ঘরবাড়ি কম্পন হচ্ছে। এমন হয় দুপুরে মানুষ খেয়ে শুয়ে থাকে, বিছানা থেকে উঠে আসে যেন ভূমিকম্প হচ্ছে, মনে হয় ঘরবাড়িগুলো পড়ে যাবে। এই বিষয়ে বহুবার 2021 সাল থেকে আমরা চিঠি তো দিয়েছি, বিভিন্ন টাইমে জিএম এজিএম আপনার এজেন্ট ম্যানেজারের সাথে সিটিং করেছি। তারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা মিনিমাইজ করব, কোনো রকমে আপনাদের ঘরবাড়ির ক্ষতি হবে না। আমাদের সাথে আলোচনার পর 2-4 দিন ঠিক থাকছে, আবার সেইভাবে ওরা কন্টিনিউ করছে, বেশি বেশি বারুদ ফাটিয়ে ওরা কম্পন শুরু করছে, যার ফলে সমস্ত ঘরবাড়িগুলো কারো কম কারো বেশি প্রত্যেকটা ঘরবাড়িতে এফেক্ট। কতগুলো এখানে তো ঘরবাড়ি এফেক্ট? আমাদের ওখানে একটা কলোনি আছে যেটা আনন্দনগর, সেখানে 22টা ঘর আছে। আর এখানে প্রায়, এটা ইন্দ্রভূমি, এখানে প্রায় 50টা ঘর আছে। তো 50টা ঘরই এফেক্টেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম বেশি করে সবগুলো এফেক্টেড। এবং লাস্টলি আমরা জিএম এর সাথে একটা সিটিং করলাম 3 তারিখে, 3/3/2025, 19 মার্চের 3 তারিখে, 3 তারিখে 25 তারিখে ব্লাস্টিং। প্রথমে 1 নম্বর পয়েন্ট দিয়েছিলাম যেটা ব্লাস্টিংটা কন্ট্রোল করতে হবে। উনি রিপ্লাই বললেন যে এটা টু মিনিমাইজ দ্য ভাইব্রেশন, ইনস্ট্রাকশন দিচ্ছি ম্যানেজারকে যাতে মিনিমাইজ করে। ইস্যু ছিল জল বিদ্যুৎ এসব, সেগুলো বলেছিল আমরা কনসিডার করব, কিন্তু আমাদের ব্লাস্টিংটা কন্ট্রোল করা। যেহেতু এটা জাতীয় সম্পদ, আমরা একেবারেই বন্ধ করতে পারব না, সে ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমাদের ঘরবাড়িগুলো যাতে বাঁচে সেইভাবে যাতে প্রোডাকশনটা ওরা করে, সেইটা বারবার আমরা লিখিতভাবে বিভিন্ন টাইমে কথা বলেছি। এই যে আপনার ওসিপি যেটা হয়েছে, এই ওসিপিটা কি আপনাদের বাড়ি ঘর হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? ওসিপিটা পরে হয়েছে, এবং আমাদের সমস্ত ঘরবাড়ির পারমিশন আছে। আমরা পৌরসভা থেকে পারমিশন নিয়ে ঘর করেছি, এবং তার পেপার সমস্ত আছে, তাদেরকে জানিয়েছি। তাহলে ওদের আমাদেরকে নোটিশ করা দরকার ছিল যে আপনারা এই এলাকায় আমরা ওসিপি করবো, আপনারা ঘরবাড়ি করবেন না, অন্তত একটা বোর্ড থাকে, বোর্ড লাগিয়ে দেওয়া, ওসব কিছু করে না। কোনো রকম কিছু আমাদেরকে বলেনি। ওরা হঠাৎ ওই তফসিতে চলছিল, ওই সাইড থেকে করে ব্লাস্টিং করে আসছে। হঠাৎ এই সাইডে দেখি ব্লাস্টিং শুরু হয়ে গেছে, এবং 2021 সাল থেকে, এবং 2021 থেকে আমাদের লড়াইটা চলছে, কিন্তু আমরা ম্যানেজমেন্টের সঙ্গে পেরে উঠছি না। প্রত্যেকটা মানুষ এইখানে বেশিরভাগ আপনার 90% হচ্ছে ইসিএলের এই রিটায়ার্ড এমপ্লয়ি তারা, এবং তাদের যেটুকু পুঁজি আপনার গ্র্যাচুইটি পিএফ নানান জিনিস, সেই পয়সা দিয়ে বাড়ি ঘরগুলো তৈরি করেছে। এবং এইটা যদি পড়ে যায় আর ভবিষ্যতে কোনোদিন ঘরবাড়ি করার ক্ষমতা আমাদের নেই। এখন তো আতঙ্কের মধ্যে আছি, কী হবে? এই তো দেখছেন এই বাউন্ডারিটা পড়ে গেল। এই সুকুমার বাড়ি মারা গেছেন, তার স্ত্রী আছেন, তার ছেলে আছে, আর বাউন্ডারি ওয়ালটা পড়ে গেল। এবারে বলুন অসহায় তারা কী করবে? রাতে থাকা কষ্ট হবে, ভয় ভীতির মধ্যে থাকতে হবে। তো এইগুলো দূর করার জন্যই তো ম্যানেজার এসেছিলেন, বললো যে আমরা এটা বাউন্ডারি ওয়ালটা করে দেবো তাড়াতাড়ি, দেখা যাক কী করে। কিন্তু এইভাবে কটা করে দিবে? সবগুলো আছে। এখন এটা বাউন্ডারি ওয়াল পড়েছে, কাল বাড়িটা পড়ে যেতে পারে, এবং বাড়িটা যদি পড়ে যায়, বাড়ির ফলে মানুষের ক্ষতি হবে, মৃত্যু হতে পারে। তো এই জন্য আমরা বারবার বলা সত্ত্বেও কোনো রকম, এবং প্রশাসন লেভেলে সমস্ত জায়গায় চিঠি দিয়েছি, কাউকে বাদ নেই। ডিএম, এসডিও, আপনার ওই থানা পুলিশ যা আছে, পুলিশ কমিশনার থেকে শুরু করে সিএমডি, কাউকে বাদ নেই। এই ক্ষেত্রে কতটা দূরে রয়েছে এই কয়লা খনি? এটা
খুব বেশি হলে 2 কিলোমিটার হবে। 200 মিটার। 200 মিটার 200 মিটার চলে এসছে কাছে। 200 মিটার আগে চলে এসছে। কিন্তু ওদের আছে, পরিষ্কার একটা এগ্রিমেন্ট আছে, যেটা আছে যে যেখানেই ওসিপি করবে নিয়ারেস্ট যে লোকালিটিজ আছে তাদের ম্যান অ্যান্ড মেটেরিয়ালসের সুরক্ষার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। পরিষ্কার লেখা আছে, আমার কাছে কপি আছে, তার রিহ্যাবিলিটেশন কপি, তাতে পরিষ্কার লেখা আছে যে ম্যানেজমেন্ট হ্যাভ টু লুক আফটার দ্য সেফটি অফ দ্য ম্যান অ্যান্ড মেটেরিয়ালস অফ দিস লোকালিটিস। কিন্তু সেটা শুনছে না, করছে না, মানছে না। এবং আজকে কি আপনাদের প্রতিশ্রুতি দিলেন, কি বললেন ম্যানেজমেন্টের লোকেরা? দিলেন যে এইটা বাউন্ডারি ওয়ালটা আমি করে দিচ্ছি, কাল থেকে কাজ শুরু হবে এবং বাকিটা মিনিমাইজ করব। যা বলে আসছেন সেই এক কথা, মিনিমাইজ করব যাতে আপনাদের এফেক্টেড হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে কাজ যদি করতে চান করুন, কিন্তু কোনো রকম যাতে আমাদের বাড়ির ক্ষতি না হয়, বাড়ির ক্ষতি না করে কাজ করুন, এটা আমরা বলে এসেছি, আজও বলছি, আপনাদের কাছেও বলছি যে আমাদের ক্ষতি যাতে না হয়, ঘরবাড়ি ক্ষতি যেন না হয়। তারপর ওনারা আপনার কয়লা উত্তোলন করুন, আমাদের আপত্তি নেই। আর যদি তা না করতে পারেন তাহলে ওরা বন্ধ করুন। আমরা অনুরোধ করবো যে আপনারা এই ইয়েটা বন্ধ করে দিন। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র মাঝি। যদি বলেন। কাল দুপুর 2টোর সময় ব্লাস্টিং হয়েছিল। ব্লাস্টিং হওয়ার পর একটা দেয়ালটা হেলে যায়, তো আজ সকালে দেখলাম দেয়ালটা পড়ে গেছে। তো এই ব্লাস্টিং জন্য এই প্রাচীরগুলো, এই দেয়ালটা পড়ে গেছে। তো এর আগে আমরা ইসেলকে জানিয়েছিলাম, ইসেল কোনো গুরুত্ব। এর আগেও কি এরকম ফাটল কিংবা এরকম ধস হয়েছিল নাকি? এর আগে তো ধস হয়নি। ইসেল জন্য ব্লাস্টিং করার পর থেকে এই ধসলটা হয়। এরকম দেওয়াল ধসে যায়, দেওয়ালটা ধসে যায়। এর ইসেলকে আমরা জানিয়েছিলাম, ইসেল কোনো গুরুত্ব নেয়নি। ওনারা এসেছিলেন, ওনারা বললেন আপনাদের এর আগে আপনাদের দেওয়াল করে দেবো, কিন্তু ওরা কিছু গুরুত্ব নেই। বাড়িতেও কি কোনো এফেক্ট হয়েছে নাকি? বাড়ির মধ্যে কিছু ক্র্যাক হয়েছে, কিছু জায়গায় ক্র্যাক হয়েছে, এমনকি বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক জায়গায় একটু দেওয়াল হেলে আছে। অন্য আশেপাশে কোনো জায়গায়? কলোনির মধ্যে অনেকগুলো বাড়ি হয়েছে, আমাদের পাশের বাড়ি আছে, ওদের এই দেওয়ালটা একটু হেলে আছে ব্লাস্টিং জন্য। অনেকে কলোনি বাড়ির আরও হেলে আছে, কিছু পাঁচির একটা ফাটল ধরেছে, বাড়ি ক্র্যাক হয়েছে। এই ব্লাস্টিং জন্য অনেক বাড়ির ক্ষতি, আমাদের কলোনির অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইখানে ওসিপিটা কি আগে হয়েছিল না আপনাদের এই বাড়ি? আমাদের বাড়ি আগে হয়েছিল, বাড়ি হওয়ার পর ওসিপিটা হয়েছে। তো কি এখন প্রত্যেকদিন ভয়? এত প্রত্যেকদিন এমন কি ভয়, আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করছি, আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করছি। একান্ত এই যে ব্লাস্টিং হচ্ছে, ব্লাস্টিং জন্য একান্ত যদি এমনকি বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি বাড়ি পড়ে যেতে পারে। এত যে কম্পন করছে আর বাড়ি পড়ে গেলে তার প্রত্যেকটা কলোনির মানুষ তো মারা যাবো। ইসেল কোনো গুরুত্ব নিয়েছে না। ওরা এটা জানিয়েছেন ইসেলকে? জানিয়েছি, আমরা ইসেলকে জানিয়েছি, কিছু ব্যবস্থা নেয়নি আমাদের। ভয় থাকে কোনো রকম যে না? দুপুরবেলা একটু ভয় লাগে, ব্লাস্টিং তো ভয় লাগে। দুপুরবেলায় ব্লাস্টিং হয়ে ভয় লাগে। কম্পন এতই ভীষণ কম্পন হয় যে এমনকি মনে লাগে যে বাড়িটা পড়ে যাবে। কম্পনটা খুব জোর কম্পনটা হয়। প্রতিদিন দুপুর 2টোর সময় কম্পনটা হয়। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় কম্পনটা হয়। প্রত্যেক দিনই আতঙ্ক থাকে? প্রতিদিন দুপুর 2টো কম্পনটা হয়। কি নাম আপনার? আমরা বিশ্বজিৎ বিশ্বজিৎ দাস।